গুড মর্নিং, জয় যিশু। আমার সকল স্টুডেন্টদের জানাচ্ছি চন্দ্র একাডেমি অথবা গ্লোরিয়াস কোচিং সেন্টারের পক্ষ থেকে সুপ্রভাত। প্রতি বছরের ন্যায় এবছরও মাধ্যমিক 2025-এর ভূগোলের সম্ভাব্য প্রশ্নপত্র নিয়ে আমি হাজির হলাম। আশা করছি তোমাদের এই প্রশ্নগুলো থেকে অবশ্যই কমন পাবে প্রতি বছরের ন্যায়। এই প্রশ্নের সম্ভাব্য উত্তর পাওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং সবশেষে আমার একটা রিকোয়েস্ট হলো, আমার এই সাজেশানটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রিপশন করে থেকো। প্রথমে আসছি 5 নম্বরের প্রশ্ন নিয়ে। ফার্স্ট কোশ্চেন, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ পরিচয় দাও। কোশ্চেন নাম্বার 2, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ পরিচয় দাও। কোশ্চেন নাম্বার 3, নদী ও বায়ুর মিলিত জলধারার ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ পরিচয় দাও। প্রশ্ন নাম্বার 4, বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। প্রশ্ন নাম্বার 5, বায়ুচাপ বলয়ের চিত্র সহ পরিচয় দাও। প্রশ্ন নাম্বার 6, বায়ুর চাপের তারতম্যের কারণ লেখো। প্রশ্ন নাম্বার 7, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আলোচনা করো। প্রশ্ন নাম্বার 8, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল চিত্রসহ লেখো। এরপর আসছি ভারতের প্রাকৃতিক ভূগোল ও অর্থনৈতিক ভূগোল থেকে সম্ভাব্য 5 নম্বরের প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1, পশ্চিম হিমালয়ের বিভিন্ন শ্রেণীবিভাগ আলোচনা করো। প্রশ্ন নাম্বার 2, ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব লেখো। প্রশ্ন নাম্বার 3, পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখো। প্রশ্ন নাম্বার 4, উত্তর ও দক্ষিণ ভারতের নদীর পার্থক্য লেখো। প্রশ্ন নাম্বার 5, ধান ও চাষের অনুকূল পরিবেশ ও উৎপাদক অঞ্চল লেখো। প্রশ্ন নাম্বার 6, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের সৃষ্টির কারণ লেখো। প্রশ্ন নাম্বার 7, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো। এরপর আসছি সম্ভাব্য 3 নম্বরের প্রশ্ন নিয়ে। প্রশ্ন নাম্বার 1, উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ করো। প্রশ্ন নাম্বার 2, ভগ্নাংশ সূচক স্কেলের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। প্রশ্ন নাম্বার 3, বর্জ্য সৃষ্টির কারণ আলোচনা করো। প্রশ্ন নাম্বার 4, বর্জ্য কম্পোস্টিং ব্যবস্থায় ছাত্রছাত্রীদের ভূমিকা লেখো। প্রশ্ন নাম্বার 5, চা চাষের সমস্যাগুলি লেখো। প্রশ্ন নাম্বার 6, নগরায়নের সমস্যা লেখো। প্রশ্ন নাম্বার 7, রেলপথের গুরুত্ব লেখো। প্রশ্ন নাম্বার 8, পশ্চিম বাহিনী নদীগুলোতে বদ্বীপ গড়ে ওঠে না কেন। প্রশ্ন নাম্বার 9, উত্তর ভারতের সমভূমির বৈশিষ্ট্য লেখো। প্রশ্ন নাম্বার 10, জোয়ার ভাটার ফলাফল লেখো। প্রশ্ন নাম্বার 11, গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখো। প্রশ্ন নাম্বার 12, ভূমধ্যসাগরীয় জলবায়ু ও নিরক্ষীয় জলবায়ুর পার্থক্য লেখো। প্রশ্ন নাম্বার 13, বৈপরীত্য উত্তাপ সৃষ্টির কারণ লেখো। প্রশ্ন নাম্বার 14, তাপমণ্ডলের যে কোনো দুটি ভাগের পরিচয় দাও। প্রশ্ন নাম্বার 15, বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ লেখো। ও প্রশ্ন নাম্বার 16, আশা করি এই প্রশ্নগুলো আলোচনা করলাম, এর থেকেই তোমরা কমন পাবে। ধন্যবাদ।